ব্রেকিং এই বাইকের এক কথায় অসাধারণ। ব্যবহার করা হয়েছে এফআই টেকনোলজি, অনায়াসে 50+ মাইলেজ পেয়ে যাবেন। ইয়ামাহা FZS FI ভার্সন 2 বাইকটার কয়েকটা ভালো দিক আমি আপনাদের মাঝে এই ভিডিওতে শেয়ার করব। প্রথম ভালো দিক, ব্রেকিং অ্যান্ড ব্যালেন্স। ব্রেকিং এই বাইকের এক কথায় অসাধারণ। যদিও বাইকটার ব্রেকিং সিস্টেম সম্পূর্ণ নন ABS, বাট আপনি যখন বাইকটা রাইড করবেন এবং রাইড করতে করতে যখন আপনার ব্রেক করার প্রয়োজন হবে, তখন আপনার মোটেও ফিল হবে না যে বাইকটার ব্রেকিং সিস্টেমে ABS নেই এবং ABS-এর প্রয়োজন আছে এমনটাও আপনার ফিল হবে না। সেই সাথে হাই স্পিডে এই বাইকের ব্যালেন্স এক কথায় অসাধারণ। দ্বিতীয় ভালো দিক, রাইডিং কমফোর্ট। যখন আপনি এই বাইকটা রাইড করবেন তখন আপনার সামনের দিকে মোটেও ঝুঁকে থাকার প্রয়োজন হবে না। আপনি সম্পূর্ণ সোজাভাবে এই বাইকটা রাইড করতে পারবেন, যার ফলে আপনার রিস্ট পেইন বা ব্যাক পেইন কোনো কিছু হবে না। আপনি খুবই আরামের সাথে এই বাইকটা রাইড করতে পারবেন এবং পিলিয়ন হিসেবে যিনি এই বাইকটার উপরে বসে থাকবেন তিনিও খুব সুন্দরভাবে আরামের সাথে বসে থাকতে পারবেন। আমি আপনাদেরকে সিটটা একটু ভালো করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সিটটা যথেষ্ট পরিমাণে চওড়া, রাইডিং সিট আরও বেশি চওড়া এবং এটা যথেষ্ট পরিমাণে সফট, যার কারণে খুবই সুন্দরভাবে এবং আরামের সাথে এই বাইকের সিটের উপরে বসে থাকা যায়। তৃতীয় ভালো দিক, মাইলেজ অ্যান্ড FI টেকনোলজি। বাইকটার ফিউল সিস্টেমে ফিউল সাপ্লাইয়ের জন্য ব্যবহার করা হয়েছে FI টেকনোলজি, অর্থাৎ ফিউল ইনজেকশন টেকনোলজি। এই টেকনোলজি ব্যবহার করার কারণে মাইলেজ এই বাইক থেকে খুবই ভালো পাওয়া যায়। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এই বাইকের মাইলেজ টেস্টের ভিডিও আপলোড করা আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তবে আমি আপনাদেরকে একটা ধারণা দিয়ে রাখি, যদি আপনারা এই বাইকটা খুবই ভালোভাবে রাইড করেন তাহলে এই বাইক থেকে অনায়াসে 50+ মাইলেজ পেয়ে যাবেন। চতুর্থ ভালো দিক, বাইকটার সাসপেনশন ফিডব্যাক। সামনে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন, যেটা খুবই ভালো ফিডব্যাক প্রোভাইড করে থাকে এবং পিছনে ব্যবহার করা হয়েছে মনোক্রস সাসপেনশন, যেটাকে চাইলে আপনি সফট কিংবা হার্ড করে নিতে পারবেন। যদি আপনার সফট করার দরকার হয় তখন আপনি এখান থেকে ঘুরিয়ে হালকা কমিয়ে সফট করে নিতে পারবেন এবং যদি আপনার দরকার হয় এটাকে হার্ড করার, সেই ক্ষেত্রে হালকা একটু বাড়িয়ে আপনি হার্ড করে নিতে পারবেন। তবে এই বাইকটা স্টক অবস্থায় যেভাবে সেট আপ করা থাকে সেই ক্ষেত্রে আপনার মোটেও প্রয়োজন হবে না এই সাসপেনশন হার্ড কিংবা সফট করার। পঞ্চম ভালো দিক, পার্টস অ্যাভেলেবিলিটি। ইয়ামাহা FZS FI ভার্সন 2 এই বাইকটার পার্টস আপনি অনায়াসে খুব সহজে খুঁজে পাবেন। আর বেশিরভাগ জেলাতে ইয়ামাহা এর অফিসিয়াল সার্ভিস সেন্টার রয়েছে, যেখানে গেলে এই বাইকের পার্টস আপনি অথেন্টিকটাই খুঁজে পাবেন। তবে লোকাল মার্কেটেও এই বাইকের পার্টস পাওয়া যায়, কিন্তু কিছু কিছু পার্টস আছে যেটা লোকাল মার্কেটে নকল বিক্রি হয়। বিশেষ করে এই বাইকের ইঞ্জিন অয়েল ফিল্টার, আমি নিজের চোখে দেখেছি ইঞ্জিন অয়েল ফিল্টার লোকাল মার্কেটে নকল, যেটার দাম নিয়ে থাকে 60 থেকে 70 টাকা। তবে এই বাইকের ইঞ্জিন অয়েল ফিল্টারের সাথে ডিসকভার 125cc যে বাইকটা আছে ওই বাইকের ইঞ্জিন অয়েল ফিল্টার মিলে যায়। ষষ্ঠ ভালো দিক, বাইকটার মেনটেনেন্স কস্ট। বাইকটার মেনটেনেন্স কস্ট খুব একটা বেশিও না আবার খুব একটা কমও না, বলা চলে বাইকটার মেনটেনেন্স কস্ট স্বাভাবিক এবং এই বাইকের পার্টস প্রায় সব জায়গায় অ্যাভেলেবেল, যার কারণে আপনি সুলভ মূল্যে এবং খুব সহজেই এই বাইকের পার্টস খুঁজে পাবেন। এই বাইকটার বয়স প্রায় 2 বছরের কাছাকাছি। এটার সামনের ব্রেক প্যাড এখনও স্টকটাই আছে আর পিছনের ব্রেক প্যাডটা একবার চেঞ্জ করা হয়েছে। সপ্তম ভালো দিক, বাইকটার প্লাস্টিক কোয়ালিটি অ্যান্ড কালার কোয়ালিটি। বাইকটার প্লাস্টিক কোয়ালিটি যথেষ্ট ভালো এবং সেই সাথে এই বাইকটার কালার কোয়ালিটিও যথেষ্ট ভালো। বাইকটার বয়স প্রায় 2 বছরের কাছাকাছি, বাট আমি এই বাইকটার কালারে কোনো পরিবর্তন লক্ষ্য করছি না। বাইকটা যখন রাইড করা হয় তখন এই যে ট্যাঙ্ক কভার, এই ট্যাঙ্ক কভারে পায়ের ঘষা লাগে, বারবার ঘষা লাগার ফলে এটার থেকে রং উঠে যাওয়ার কথা, বাট আমি এখনও দেখতেছি এটার রং আগের মতোই আছে, বাট হালকা একটু স্ক্র্যাচ পড়ছে, যেটা রাইড করলে হবেই। শুধু এখানে না, এই অংশেও কিছুটা ঘষা লাগে, বাট কালারের কোনো পরিবর্তন দেখতেছি না, কিন্তু হালকা দাগ আছে। আর পিলিয়ন হিসেবে যদি কেউ বসে থাকে, পিলিয়নের পাও আমি দেখেছি এই অংশে ঘষা লাগে, অর্থাৎ এখান থেকে রং উঠে যাওয়ার কথা, বাট এখনও দেখতেছি রং নতুনের মতোই আছে। সেই ক্ষেত্রে বলা যায় এই বাইকের কালার কোয়ালিটি খুবই ভালো। আর প্লাস্টিকের কোয়ালিটি ভালো সেটা তো বলতে হবে, কেননা এটাতে 2-1 বার এখানে আঘাত লেগেছিল, বাট ভেঙে যায়নি। এই ছিল এই বাইকের কয়েকটা ভালো দিক। তাহলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এই ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে ধন্যবাদ।